শালা কেন যে গেলাম বুড়ির ভালো করতে, এই জন্য মানুষ বলে মানুষের ভালো করতে নাই। কিরে ভাতিজা কি হইছে এত চেতস কে? কারে কি কইছো? আরে কাকা বলেন না তো, মানুষের ভালো করতে নেই এই যুগে। কেন রে ভাতিজা কি হইলো বলবি তো আমাকে? আরে কাকা আর বলেন না তো, ওই যে আমাদের গ্রামের পাকনা বুড়ি, আপনি তো জানেন ওর স্বামী মারা গেছে, অনেক অভাবী সংসার ওর। আমি ওর বাসায় গেলাম, বললাম যে কাকি আপনি তো একা, আপনার কিছু সাহায্য করে দিই আমি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এ তো খুব ভালো কথা ভাতিজা। তো ঘটনা কি হলো যে তুমি এত চেতলা কেন? আরে কাকা পুরা ঘটনা তো শুনেন। আমি বললাম কাকি আপনি তো একা, আপনার জন্য একটা বয়স্ক ভাতার ব্যবস্থা করে দেই। এই কথা বলতে না বলতে দেরি না, লাঠি সোটা নিয়ে আমাকে দৌড়াই দিছে, গ্রামবাসী এক জায়গা করে নিছে। আমি নাকি গাল দিছি ওকে। সি 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 ভাতিজা, তুমি একটা বুড়ি মানুষে যাই কও যে তার জন্য ভাতার লিয়ে আসবা, এটা খুব খারাপ কাজ করছো কিন্তু তুমি ভাতিজা। আমি কিন্তু একবারও আশা করিনি যে তোমার মতো ছেলে এরকম একটা কাজ করবে। তুমি এরকম করতে পারলা ভাতিজা? না, আয় 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 কাকা লে সালা, আমার কথাই বুঝতেছেন না, আপনি নিজের খালি বলতে আছেন। এখানে শোনার আর বলার মতো আর বাকি কি আছে ভাতিজা? না 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 না, তুমি তো কিন্তু খুব খারাপ কাজ করে ফেলছো। একটা বুড়ি মানুষ, তার স্বামী কিছুদিন আগে মারা গেছে, তুমি তার বাড়ি চাই কাও যে আমি চাচ্ছি তোমার জন্য বয়স্ক ভাতার ব্যবস্থা করে দিব। এইসব বয়স ওই বুড়ি বিয়া করবে? না ভাতিজা না, তুমি ভদ্র পরিবারের ছেলে হয়ে এরকম কাজ করছো। মেম্বার সাহেব, এদিকে আসেন তো, দেখেন তো এই পোলা কি করছে। গ্রামের মানুষে খালি বিরক্ত করে, উল্টা পাল্টা কথা বলে। হ্যাঁ হ্যালো, ওদেরকে ধরে রাখ, আজকে ওদের দুজনের বিয়ে করাই দিব। ঠিক আছে। হ্যাঁ কি হলো? কি বাবা তোমরা কি নিয়ে এত চিল্লা চিল্লি করতেছো? কি সমস্যা? আরে মেম্বার সাহেব আপনি খবর রাখেন গ্রামে কি হচ্ছে। এই যে এই পোলা, ওই যে আমাদের পাকনা বুড়ি, ওর বাড়িতে যায় ওকে উল্টা পাল্টা কথা বলে, খারাপ কথা বলে। কি কি বলতেছেন এগুলা? আল বল। এই কথা বলতে, ওই কথা বলতে দাও আমাকে। আমি। যায় ওকে বলছে যে ওর জন্য নাকি বয়স্ক ভাতার ব্যবস্থা করে দিবে। কিছুদিন আগে ওর স্বামী মারা গেল না? কিছুদিন আগে না ওর স্বামী মারা গেল। হ্যাঁ, এখন হ্যাঁ। আপনি বলেন এগুলা যায় উল্টা পাল্টা কথা বলে। কি বাবা কি বলছো তুমি? কো না কেন, তুই কথা কস না কেন? আরে এরা সবাই মিলে আমাকে ফাঁসানোর চেষ্টা, আমি এগুলা কোনো খারাপ কথা কই নাই। তা তুমি কি বলছো ওকে? আমি চাচিকে কইছি, চাচি আমি আপনার বয়স্ক ভাতা বানাই দিব। এই যে আবার বলছে ভাতার, এই যে আবার বলছে না না ভাতার। না, ও ভাতার বলেনি, ও তো ভাতা কথা বলছে, ভাতা। খুব খারাপ লাগতো এই গ্রামে, এই গ্রামে আর থাকবো না, চলে যাব আমি। হ্যাঁ তা বাবা কি হয়েছে? তুমি আমাকে বুঝাই বলো কি হয়েছে? আরে চাচির স্বামী মারা গেছে কয়দিন আগে না? আচ্ছা তা আমি চাচিকে বললাম চাচি আমি আপনার একটা ব্যবস্থা করে দিচ্ছি, আপনার একটা বয়স্ক ভাতার বানাই দিচ্ছি। আচ্ছা, এরা আচ্ছা। সবাই মিলে আমাকে লাঠি চোটা নিয়ে দৌড়াদৌড়ি করে। ও আচ্ছা, তুমি- এখন এই লোকটাকে বলছি এই সমাধান না করে আপনাকে ডাকছে আবার। ও আচ্ছা, এগুলা তুমি- বড় ভাই এই মানে এলাকার। মানে কথা হলো তুমি টাকার কথা বলছো নাকি? বয়স্ক হ্যাঁ, ওই ভাতা যে ভাতা সরকার দেয় না বয়স্ক আচ্ছা, আচ্ছা। ভাতা, যার ও, স্বামী মারা আচ্ছা, গেলে আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, বুঝছি। ওইটাই। আর এরা এরা ভাতার করে দিছে ওকে নাকি? ও না না ভাই। ভাতিজা, তুমি কিন্তু এরকম ভাবে বলো নাই আমাকে। তুমি তো বলছো যে আমি বয়স্ক ভাতার ব্যবস্থা করে দিব। না, তুমি আমাকে না। কইছো এরা ভালো না, এই গ্রামের লোক ভালো না, আমি থাকবো না এই গ্রামে। এ বাবা দাঁড়াও। তুমি ভালো কাজ করছো এটা আমি জানি, ঠিক আছে। তুমি ওই ভাতার যেটা যেটা ব্যবস্থা লাগে তুমি সেটা করো, তুমি স্বাক্ষর আমার কাছ থেকে নিয়ে যাবা, ঠিক আছে। আর তুই বেটা এর কথা এক জায়গায় লাগাস, ওর কথা এক জায়গায় লাগাস নাকি? মানে মানুষের তো উপকার করতে পারবি না, কেমনে বাঁচ দেওয়া যায় ওই চিন্তা ভাবনা করো নাকি তুমি? তোর ব্যবস্থা আমি করতেছি, তুই দাঁড়া, তোর খবর আছে। मेरे तो एल लग गए, मेरे तो एल लग गए।